আয় আয় ছেলে বসো। নতুন নতুন বুঝছে না সিফা দিয়া বয় দাও। হ্যাঁ এদিক সেদিক চায় নতুন কত আরেকটা মনে পড়ছে কইলেটা হিসাবে হাসরের ময়দানও চাইব কমবালা এই দুই নাইতে তো মনে থাকে না। এক রিক্সাওয়ালা তারে কারায় জানি বুঝাইছে এই ফি আগুন না ফি কি ফি আগুন নাকি আল্লাহ আল্লাহ কইরা যদি আয়াতুল্লাহ ভাই আয়াতুল্লাহ না আয়াতুল্লাহ মাশাআল্লাহ ঠিকই তো কইতে আছি। হ্যাঁ আচ্ছা আয়াতুল্লাহ ভাই তো তারে আইয়া বুঝাইছে তো রিক্সা চালায় তারে বুঝাইছে বেশি দিন তো দুনিয়ায় থাকতি না জান্নাতের মুখও দেখতা না একটা লাইন যে ধরতাছ না কেমনে যে কিতা করবো তোমার মতো মানুষে টেনশনে আছি আমরা গ্রামে একটা আগুন না ফিরাইছে আল্লাহ আল্লাহ করে যদি বুড়ি দইতে পারো মনে করলি কাপড় ঘুরতে গেছে। হ্যাঁ তো চিন্তা করে দেখছে রিক্সা চালাই অনেক সময় নামাজ কাজা হয় রোজাও তো মাঝে মাঝে গেলাই বেশি পানির টান পড়লে তো এই ফিরের কাছে মুড়ি ধরে যদি আল্লাহ আল্লাহ করে কোনো মতে ঠেলার লোকে ফাড়ি লইতাম ফাড়ি লাইন দেওয়া খারাপ কি। হ্যাঁ গেছে হুজুরের কাছে মুড়ি দিত তো তে গেছে পরে হুজুরও তার তে গেছে পরে হুজুরও তার মুড়িদ করাইছে পরে লোকের যে দালাল 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 কিলাল কিলাল এই দালালে সাইন্সা তার কানে কানে কইতেছে ব্যাহত রইছ মুড়ি দইছ খালিয়াতে আবার মুড়ি দই করবে যা আছে ফকরতে বার করে দিয়া না তে ফকর হাত দিছে তার ফকরও অনেক জাতের টেহা আছে 10 টিক্কা আছে 20 টিক্কা আছে তে মনে করছে ফকর হাত দিয়া অনেকক্ষণ ধরে বিচারতেছে সুরুলুটটা ওই দালালে ধমক দিছে ওই দিলে দিবিয়ে না তে যে আটকা আটবার করছে 500 টিক্কা কয়শো টিক্কা বাড়ি গেছে গা তার নাই আর একটা মশা দিয়া লাইছে দাদা 500 টিক্কা রিক্সা চালাই যায় এই দিনও কামাই করো কত ঝামেলা আর বকর করে বাড়ি গেছে তখন ভিতরে হয়তো পারে না তো এই কচকুচ্চা নোটটা দিছে হুজুরেরা তো হুজুর খেয়াল রেখে হুজুরে কয় মুড়ি ধুইছ হাদিয়াও দিছ আসি মরণী জীবনে আসি এই কথা কইছে পরে তার আবার এটা সন্দেহ হয়েছে তে বাইক গেছে পরে বউয়ে কয় ওষুধ না আনানোর কথা ওষুধ আনছে কই ওষুধ আনান কেমনে মুড়ি দিতাম গেছি পরে দি বছর করে 500 টিকা লোক বাড়িয়ে গেছে ওষুধের টেহা কারণ ওষুধ নাই না আপনার মুড়ি দিয়ে টেহা দিতেন কইছে কাটা কই হুজুরে কইছে টেনশন করো না শৈল ভালো হয়ে যাবো গা মরণে জীবনে হুজুরে আমার লগে আছে বেটি আছে দুনিয়ার চালাক বেটিয়ে করছে কিন্তু সপ্তাহখানেক পরে এবিডি আর এখন মারছে না সপ্তাহখানেক পরে হুজুরে ফিরসা হুজুরে যে কইলো মরণ জীবনে থাকবো 1 সপ্তাহ তো হইছে মুড়ির যে হইছেন সানছেন গিয়া অহন আপনার চিনে নি অহন আপনার চিনে নি কোটা ঘুরান দিয়া তো হ্যাঁ আইসে আসসালামু আলাইকুম কয় ওয়ালাইকুম আসসালাম কই হুজুর চিনছেন নি চিনতাম তো পারলাম না হুজুর চিনছেন না হুজুর না বাবা বয়স হয়েছে তো মনে রাখতাম পারি না হুজুর ইয়া আমার কথা আপনার মনে নয় বাবা কত লোক আইয়ে যায় সব কি মনে রাখতাম পারি হুজুর সার না মনে করিয়া কসকিচ্ছা হুজুর না বাবা মনে করতেছে না তো টেহারা দিয়ালাম সপ্তাহখানে কইছে মনে নাই কেয়ামতের ময়দানে কিতা করবেন বুঝ হইছে সরসা আমার কিছু করণ লাগতো না টেহা দিয়ালো না টেহা দিয়ালো আমার টা দিয়ে লাইন করে যায় আমি যে করণ টেহা লাগতো না আমার মুড়ি তো লাগতো না আমার কিছু করো সুবহানাল্লাহ কয় না রে দাদা পিসা বলো তোমার পথ প্রদর্শক তিনি তোমার রাস্তা দেখাই দিতে পারবো তোমার মনে যদি এই চিন্তা আসে আমার ফিসাবে আমার জান্নাত নিব তুমি খাইছো ধরা ঠিক কিনা ঠিক নি হুজুর হুজুরের সাক্ষী ঠিক যে এটা হুজুরের সাক্ষী আপনি এমনি মুরব্বী বাধ্যর্ষ গীতে এটা মনে হয় যেমন কি একটা মুরব্বী বায়ু সরাতে যে দাঁড়িয়ে থাকছে মনে করছে আমরা বুঝছি না এটা বয়স বেশি না মশা দিয়ে লাগছে হ্যাঁ মারহাবা বলো না কেন
বাংলা শিক্ষিত যে, তো আরেকবার আর বাড়ির সামনে লেখা মরহুম মোহাম্মদ আব্দুস সামাদ। তো এবার আয় দেওয়ার মশলা না, যেবারা মারা গেছে মরহুম আব্দুস সামাদ, হেবারার বাড়ির সামনে লেখা মরহুম আব্দুস সামাদের বাড়ি। তো কত তো সত্য, যেহেতু এবারে নাই, এবারে তো মরহুমে যেতে বেড়ায় বাড়ি কইরা পাইলে মরহুম মোহাম্মদ আবুল কালাম। তো আর্টিস্টটা কাকো মরহুম তো লেহে মারা গেলে কত এত কথা জিজ্ঞেস, মরহুম শব্দটা শুনতে সুন্দর আছে, সাংঘাতিক সুন্দর। মরহুম লাগতই, আমি যাতা না মর তোরে জিজ্ঞেসে কেউ মরহুম লেখা বইয়া থাকার লাই যা করে করবো, যাতা বেড়ার আগে দিয়ে মরহুম লেখা বইয়া দিচ্ছে। হজ না কইরা যদি আল্লাহ আমরা আলহাজ লেহে আমার কোনো আপত্তি আছে? এরকম অনেক মানুষ আছে হজ করে গিয়েও এবারে দেখবো হাজি না, আরেকবার হজ না কইরাও এবারে দেখবো হাজির লাই নখে রুইছে। কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের মাহফিলের সভাপতি, রসুলপুর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, হৃদয়ের কাছের মানুষ, আপনাদের প্রিয় মানুষ হজরত মৌলানা আয়াত উল্লাহ সাহেব, সহসভাপতি হাজি রফিকুল ইসলাম সাহেব, কথা বলেছেন মুফতি মৌলানা আব্দুল আলিম সাহেব, হজরত মৌলানা মুফতি আব্দুল বাতিন সাহেব, মুফতি সাইফুল ইসলাম খুরশিদ সাহেব, মাহফিলের প্রিয় পরিচালক মৌলানা শহীদুল ইসলাম মোহাম্মদ আজিজুল ইসলাম, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেব, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা মাহফিলের জন্য অনুকূল পরিবেশ না, এটা আপনারা যেমন বুঝেন আমিও বুঝি। যেহেতু এটা মসজিদ, মসজিদের ভিতরে পর্যাপ্ত জায়গা থাকে না। অনেক জায়গায় আরও বড় মসজিদ আছে, এই এলাকায় ঘন ঘন বোধহয় মসজিদ, এই জন্য এই মসজিদ এত বড় আর দরকার লাগে না। তো যেহেতু আপনারা আমাকে দাওয়াত দিয়ে এনেছেন আর আমিও বৃষ্টির ভিতরে এসেছি, আপনারা যদি সুযোগ না দেন তাইলে আমি কিন্তু কথা বলতে পারবো না। কারণ এমনি ছোট একটা পরিবেশ, মানুষ হয়ে গেছে বেশি। এখানে কেউ যদি একটা শব্দও না করেন, শুধু যদি একটু আওয়াজ করে শ্বাস পালান, ওই এক্সরে করার সময় ডাক্তারে যে কয় না যে শ্বাস টান দেয়, এই টানটা যদি খালি দেয়, এমন আছে মসজিদরা টানের লোক একখান হইয়া যাওয়ার ডর আছে, লোক বেশি লোক। সুতরাং আজকে আমরা আওয়াজ টান টুন দেব, এখন তো আর এক্সরে করা হবে না কারণ, আমরা শ্বাসও হালাইবেন আস্তে আস্তে। আর বিশৃঙ্খলা হওয়ার পেছনে আরেকটা কারণ হলো, যতক্ষণ বসা যায় এতক্ষণ দাঁড়াই থাকা যাবে না। বসেন, সবাই বসেন। মসজিদের ভিতরে একজন লোকও দাঁড়াই থাকা যাবে না, যে আসে দাঁড়াই রয়েছে আর লাভ নাই। আপনি দাঁড়াইতে হলে বাইরে গিয়ে দাঁড়াইতে হবে, এটা বুঝেন। কি চিন্তা করবেন করেন, কথা বুঝেন নাই? বসতে হলে মসজিদে থাকতে হলে বসতে হবে। আপনি হেমনে বন, পুরা বন। হ্যাঁ জি, হ্যাঁ, জায়গা
ভেতরে আর জায়গা নাই ভাইয়া, আগানোর মতো জায়গা নাই, অনেক কষ্টে আছে মানুষ। এই ছেলে, এই ছেলে বসো। হ্যাঁ, আপনারা যারা দাঁড়িয়ে আছেন ভেতরে জায়গা না হলে বারান্দাতে যান। শুনেন, এই কথা শুনেন, হ্যাঁ কথা শুনেন, তো কথা শুনেন। যদি আপনারা আমার সামনে সামনে বসে ওয়াজ শুনবেন এটাই স্বাভাবিক, এটার পরিবেশটা আল্লাহ দেন নাই। তো যেহেতু অনেকে বারান্দায় বসা লাগতেছে, মাহফিল শেষ হইলে আমি লাইটের নিচে 10 মিনিট দাঁড়াই থাকবো, আপনারা আমারে দেখবেন, ঠিক আছে না? বুঝলি, 10 মিনিট আমাকে দেখবেন, আর এখন আড়ালে বসেই কথা শুনেন। আপনি কি মনে করছেন আমি কথা থেকে ফিরে আসছি? মসজিদে থাকতে হলে বসতে হবে। উনি মনে করছে যে একটু বই আবার ফেরে লিখছে, আমরা বুঝ দিয়া লেগে আছে। ভাইয়া দাঁড়ায় থাকার কোনো সুযোগ নাই, আমার সময় কিন্তু চলে যাচ্ছে, আপনারা কিন্তু সহযোগিতা করতেছেন না আমাকে। হ্যাঁ ছেলে বসো। একজন লোক দাঁড়াই থেকে যাবে না, বসেন। শোনো না এই কথা, এই যে কি হয়েছে তোমাদের? একজন লোক মসজিদের ভিতরে দাঁড়াই থাকে যাবে না, সিদ্ধান্ত। আপনি বসেন, এই যে মাথার চুল কম, বসেন। এই ছেলেটার কি হয়েছে? এই যে চশমাওয়ালা ছেলেটার কি হয়েছে? জি, আপনার দরজা থেকে ছেড়ে দেন, বসতে না পারলে দরজা ছেড়ে দেন। বসো। আপনি বুঝেন নাই এই যে হলুদ গেঞ্জি, আপনি কথা বুঝেন নাই? যে ঠিক আছে, হয়ে গেছে এখন। এই আর্জেন্টিনা, এই হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। পড়েন আলহামদুলিল্লাহ, জোরে আরো জোরে। আপনারা যারা হাতে ধরে রেকর্ড করছেন, এই রেকর্ডগুলো কিন্তু হয় না, কাপা কাপা হাতে এভাবে রেকর্ড হয় না। না আপনি আমারও দেখতে পারতেছেন, না রেকর্ড করে, এটা বন্ধ করেন। একটা মোবাইলও হাতে ধরে রাখবেন না, সবার মোবাইলগুলো বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, এগুলো বন্ধ করেন। বন্ধ করতে বলছি তোমারে, সবাই বন্ধ করেন, একবারে বন্ধ, পকেটে ঢুকাও। ভাই বুঝেন নাই কথা, বন্ধ করেন। সবার হাতে ধরা মোবাইলগুলো বন্ধ করে দেন, তাইলে কথা শুনতে আপনি আরাম পাবেন। আপনি একবার মোবাইলে তাকাচ্ছেন, একবার আমার দিকে তাকাচ্ছেন, না ওয়াজ হচ্ছে না রেকর্ড হচ্ছে, একসাথে দুই কাজ হয় না। মোবাইলটা পকেটে ঢোকান, কথা বুঝেন, চালাকি করেন না, চালাকির বাদ নাই। দেখছেন না 15 বছর ধরে চালাকি করে আর দেশটা তো থাকতে পারলো না, রান্না করে ভাত প্রিয় খাইয়া যাইতে পারলো না। সবাই চাইছিল পদত্যাগ, আল্লাহ কয় দেশ ত্যাগ। দুজন কিছু আপনি এখানে মোবাইল ধরে বইয়া দিচ্ছে, বুঝেন নাই আপনারা দুইজন না? আমাকে একটু সুযোগ দেন, হাতে ধরা মোবাইলগুলো বন্ধ করেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এই দুনিয়াতে তাশরীফ এনেছেন। এই দুনিয়াতে এই মাসে তাশরীফ এনেছেন। তিনি আমাদের জন্য আদর্শ, তিনি আমাদের জন্য কি আদর্শ। আমি এখন আপনাদের রসুলপুরে আছি। আমি আসার সময় মিনিমাম 5 জনকে জিজ্ঞেস করছি, ভাই আমি রসুলপুর কেমনে যাব?
কেন জিজ্ঞেস করছি? আমি চিনি না বলে যারা আপনাদের এখানকার লোক তারা বলছে হুজুর এক সোজা রাস্তা। তো এক সোজা রাস্তা হইলে তো বিশ্ব রোডেতে নাসিরনগর যাওয়ার লাগে, এক সোজা গেলে। যদি কইতো সামনে আইয়া বামে হাসপাতাল মোড়েতে বামে তয় না হইল রাস্তা, উনি কইছে সোজা রাস্তা, রাস্তার লোকে মসি। তা যাই হোক, এই যে চিনলাম না, এই না চিনার কারণে আমি 5 জন মানুষকে কনফিউজ ছিলাম আমি, যে আমি কি চিনে আসতে পারবো কি পারবো না। এজন্য ভুল করতে চাই নাই, বারবার জিজ্ঞেস করা লেগেছে। সামান্য আমি কুমিল্লার সন্তান নাগাইশের মুশতাক ফয়েজি, আপনাদের সরাইল হাসপাতাল মোড়ে মাহফিল করেছি, পার্শ্ববর্তী এদিক দিয়ে সেই এক জায়গায় কত বছর মাহফিল করে গেছে। হ্যাঁ, করাতকান্দি। আচ্ছা, ও একটা করাতকান্দি, ও গাছকান্দি, ও চিরঞ্জিয়া না কথা জানো। হ্যাঁ, তো এই করাতকান্দি আমি এসে গেছি। এরপরও আমার রসুলপুর আসতে কয়জনকে জিজ্ঞেস করা লাগছে? কয়জন? 5 জন। বন্ধুরা আমার, ভাইরা আমার, মুশতাক ফয়েজির যদি সরাইল রসুলপুর আসতে 5 জনকে জিজ্ঞেস করা লাগে যে জান্নাতে কোনোদিন আমরা যাই নাই, জান্নাত কোথায় জানি না, অথচ যেতে চাই। এবার চিন্তা করে দেখেন কত মানুষকে, কতজনকে, কত চিন্তা ভাবনা করে পথ পাড়ি দিতে হবে জান্নাতে যাওয়ার জন্য, ঠিক কিনা? এই মসজিদটার ভেতরে বাইরে একটা মানুষ নাই যেই মানুষটা আমরা জান্নাতে যেতে চাই না, ঠিক কিনা? সবাই মিলে জান্নাতে যেতে চাই। এই জান্নাতে চাওয়ার আশায় 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা আল্লাহর কাছে দরখাস্ত দেই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সহজ সরল রাস্তা দেখাই দাও, যেই রাস্তা মিশে গেছে জান্নাতের সাথে। কার কাছে চাই? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? দেয় নাকি দেয় না? আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার কাছে চা, আমি চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তুই দরখাস্ত দে, আমি কবুল করে নেব। তুই দোয়া কর, আমি দোয়া মঞ্জুর করে নেব। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আল্লাহর কাছে চাইলে আল্লাহ যে দোয়া মঞ্জুর করে এটার প্রমাণ আছে নাকি নাই? তবে এখানে একটা ফাঁক আছে। ফাঁকটা হইল দোয়া কবুল হয় 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে। তবে এটা নিশ্চিত, আপনার ওভার কনফিডেন্স থাকতে হবে। আপনি যত দোয়া করবেন সব দোয়া কবুল। সুবহানাল্লাহ। একটা দোয়া নাই, এটা ফির সাহেব করুক, ইমাম সাহেব করুক, অটোওয়ালায় করুক, রিক্সাওয়ালায় করুক, হগিন্নি বেটি করুক, সব দোয়া কবুল। সুবহানাল্লাহ। এমনি কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্দাজ আছে না? তা আমার লেগে বইয়া থাকেন না। হ্যাঁ, সুবহানাল্লাহর জায়গায় লইয়া পড়বেন, আল্লাহ যা করে। আপনি একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, কোন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। তাহলে এখন সুবহানাল্লাহর জায়গায় কি চুপ করে থাকবেন না কয়ে নেবে? 2-1 না বারবার? হ্যাঁ, কয়েকবার না সবসময় মনে থাকবে ইনশাআল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, তো কোনটা না, দোয়া কবুল হয় 3 ভাগ। মনোযোগ দিয়ে শুনেন না, আপনি চাইয়া রইছেন, চিন্তা করতে আছেন দরজাটা জানি লাগাইছি। আওয়াজ হইতো না তো? মন, প্রাণ, দেহ সব এখনো রাখে। বাড়ি দিয়ে দরজা রাহুক, নাহলে আগ করাই রাহুক, আপনি এখান থেকে চিন্তা করবেন। এখন কম সুবহানাল্লাহ।
কয়ভাবে কবুল হয়? তবে দোয়া কবুল, কারণ কোরআন শরীফের আয়াত তো ওদনি আস্তাগফির। এটা কি হাদিস না কোরআন? এটা কি আমরা হুজুরের কথা না আল্লাহর কথা? আল্লাহর কথার ব্যাপারে সন্দেহ করলে ঈমান থাকবো? আল্লাহ কয় ওদনি, তোমরা আমার কাছে চাও। চাও মানে কি? দোয়া করো, আমি কবুল করে নেব। তো এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? কিন্তু আমরা দিই এত দোয়া করি, কবুল দি হয় না। কত দোয়া করি আমরা, ঝগড়া লাগিয়া এই আরেকবার আরে দোয়া করতেছে, আল্লাহ যেন জাগার ঠাড়া করে মরে দেখি বাইক গিয়া যে বইটা সকলে উত্তর হয়েছে লাউ গাছটা করে জন্য ফটো হয়ে যেতে এমনি বদুয়া দিতে আছে গিয়া দেহে তেও মরছে না, বউ বাচ্চাও মরছে না, লাউ গাছ আরও তাজা হইয়া উঠছে। তো দোয়া দি কবুল হইল না। দোয়া কবুল হয় 3 ভাগ। কয় ভাগে? 3 ভাগে। একটা হলো সাথে সাথে, ওখানে জাগাত আমরা হুজুরে আয়াতুল্লাহ হুজুরের দোয়াটা কইরা মসজিদেতে বারুইতেও পারছে না, দোয়া কবুল। সুবহানাল্লাহ। হুজুর এটা কোন দোয়াটা? এই দোয়াটা হইল বছর খানে কয় বাংলাদেশে মনে করেন বৃষ্টি হয় না, তারপরে সবাই মিল্লা দোয়ার আয়োজন করছেন যেন আল্লাহ বৃষ্টি দেন। সবাই বাছুরে দুধ দেন নাই, বাচ্চারে দুধ দেন নাই, সবাই মিল্লা রোজা রাখছেন। এখান থেকে দোয়া করে গিয়া তারপরে ভাত খাইবেন। এইভাবে সময়টা পাক পবিত্র হইয়া খতম হইয়া হুজুরে দোয়া করছে, আল্লাহ এই মানুষটি আর কি করলে তুমি খুশি হইবা? বাচ্চারে দুধ দিছে না, বাছুরে দুধ দিছে না, তারপরে এই পর্যন্ত খানা নাই, শুধু বাচ্চাটি সবাইয়া কানতে আছে, তুমি আল্লাহ বৃষ্টি দিয়া দাও। সকলে কইছে আমিন। হুজুরে মসজিদেতে বারণের আগে দেহে লেল্লির একটা বাতাস আইয়া সবাই ভিজা তারপরে বাইক গেছে। আচ্ছা এইরকম হইতো নি আগে? কতক্ষণ হইতো নি? অহন হয় না কেরে খাইচ্ছত, আমরা খাইচ্ছত খারাপ, ঠিক কিনা কও? আমরা খাইচ্ছত সাংঘাতিক খারাপ। আমরা দোয়া করি হইলে হইতে পারে না হইতে পারে, তো চিন্তা তো 2 নম্বরই চিন্তা। আপনি চিন্তা করবেন হবেই হবে, ওভার কনফিডেন্স। আমি দোয়া করলাম আল্লাহ কবুল করতো না তো দিব কারে? এরকম একটা ওভার কনফিডেন্স কারে কয়? এক ফলায় শুনছে হুজুরে দোয়া করবো বৃষ্টির লেগিয়া, দেখো মা ছাতিটা দাও। কি দাও? কি দাও? মা কয় ছাতি দিয়া কিতা করবি? যে ঠান্ডা রোদ, তুই ছাতি দিয়া কিতা করবি? আম্মা শুনছো না তুমি? কয় কি? কাজ আমরা রসুলপুর হ্যাঁ না মসজিদ আয়াতুল্লাহ হুজুরে দোয়া করবো, তো দোয়া করলে তো বৃষ্টি হইব, তো আমার না আবার বৃষ্টির ফোঁটা পড়লে ঠান্ডা লেগে যায়, তো ছাতি না নিলে আমি আয়াম কেমনে ভাই? ভালো করলে কেন? তার চিন্তাটা কিটা? তার চিন্তা হইল বৃষ্টি হবেই, তে ভিজলে তার ক্ষতি হইব, এর লেগাতে ছাতি লই আইতে আছে। এইটারে কয় ওভার কনফিডেন্স, ঠিক কিনা কর? এটারে কয় বিশ্বাস। এই বিশ্বাস আমাদের ঘাটতি হয়েছে, এখন আর দোয়া কবুল হয় না। কিন্তু এখনো যদি ওই বিশ্বাস নিয়ে করতে পারেন, নিশ্চিত আপনি সাদা কাগজে লেখা রাখেন, আপনি দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নাই, ঠিক না? এটা কিন্তু সন্দেহাতীত। তাহলে একটা দোয়া হলো সাথে সাথে কবুল। বৃষ্টির লেগে দোয়া করছে, সকলে ম্যাগে থেকে বিজয় মুরব্বীরা কইতে পারবো, মুরব্বী কই ওই মুরব্বীরা কইতে পারবো। আগে এই যে বৃষ্টি হইতো, এই বৃষ্টিতে ভিজা ভিজা যেই কথাটা কইতাম ইসলাম মুরব্বীরা আগে দেখছে, এইরকম ম্যাগে ভিজা বড় বড় আল্লাহর হলিরা ইয়া দোয়া করতো, খেতেরতে মাঠেরতে ম্যাগে ভিজা সবাই বাইতে হইতো। এটা হলো লগে লগে কবুল। দোয়া না কয় ভাগে কবুল হয়? 1 নম্বরে সাথে সাথে, 2 নম্বরে কয়দিন পরে, কিছুদিন পরে। এটা কিরকম? এটা কোন দোয়াটা? আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া আমরারে মাইরো না, মানে হজ না করাইয়া আমরারে মাইরো না। আচ্ছা এখন এই দোয়াটা যদি লগে লগে কবুল হয়, হুজুরের বাড়ি হলো বিজয়নগর থানা, বুদন্তি কি থানা? কিদন্তি। হুজুরের বাড়ি হলো বিজয়নগর থানা। এখন যদি দোয়া আমি দোয়া করলাম আল্লাহ
আমরা এই সবাই মক্কা মদিনা না দেখাইয়া ভাইব না, তো এবারও দেখেন তো কোন একটা রাজের দন লাগবো, গিয়া বিমান উঠতে লাউন লাগবো। আল্লাহ কইরা লগে লগে না বাঞ্জাইব, বউয়েরতে কইব, তারা 1-1.5 মাস কেমনে চলবে একটা বুঝ দিয়া দেবো, সুইটটা সেটটা দিবে, সান্ত্বনা দিব, এলাকার মানুষকে মাপ সাফ লইব। এর লেগে এই দোয়া লগে লগে কবুল করণ যাইতো না, এটা কিছু টাইম লাগবে। কি খেলা আল্লাহ, এলাকা দোয়া কবুল কিন্তু লগে লগে হয়েছে। আচ্ছা আপনি যদি কোন যে হুজুর আমরা তো সবাই দোয়া করছিলাম মক্কা মদিনার লাগিয়া, অনেক দিন না গিয়া মারা গেল, হ্যাঁ আবার আরেকটা রহস্য আছে, এবারে গেছে না কিন্তু আল্লাহ এবারে হাজির হিসাবে লেখা লাগছে। না গিয়াও হাজির, না গিয়াও সমস্যা কি? এটারও বালায় না, এটারও বালায় না, মেহনত নাই, টেহা নাই, কিচ্ছু নাই, এবারে গিয়ে দেখবো আলহাজ। আচ্ছা আলহাজ তো যেমন তেমন মরহুম তো জগুন্য অন হজ কইরাও হাসিনা, এটা কারা? এটা চিনার দরকার আছে নাকি না? হজ কইরাও এবারে হাজি হইতে পারলো না, কারণটা কি? কারণ হইল আল্লাহ কয়, সবাই পড়ে বিসমিল্লাহির রাহমানির কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ শুনো, তোমরা যারা মুমিন মুসলমান হইতে চাও, যারা আল্লাহওয়ালা হইতে চাও, কুল, হে নবী আপনি বলে দেন, অর্থাৎ আপনিও বলেন, যারা মুমিন হইতে চায় তারাও যেন বলে। কি বলতে হবে? ইন্না সালাতি, বলে দাও আমার নামাজ, সুবহানাল্লাহ কয় না? ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। কি মজার মজার কথা যে কোরআন শরীফে আছে। আর যে আমরা গরিব ফেলছি অন্যায়, লগে লগে কথা কর নাই, মার হাবা পায় না। আজকে আমরা ওয়াজ চলতে থাকবো, আমরা গরিব ফেল চাইতে আমরা হুজুরে খালি এদিক সেদিক চাইতে পারবো নাকি? না না না, শুধু আমার দিকে চাইয়া থাকবে। মার হাবা বলো। আমার দিকে চাওয়া ছাড়া কোনো চাওয়া চাওয়ি নাই, শুধু আমার দিকে চাইয়া থাকবেন, তইলে কথা কয়টা বাইক নিয়ে যাইতেন থাকে। কারণ মানুষের মনোযোগ যেদিকে, এই নজর যেদিকে যায়, মনোযোগও আমিন কন, জোরে কন। যেই কথাটা কইতাম ইসলাম, আল্লাহ কয় বলো, আহা বলো আমার নামাজ, বলেন আমার নামাজ, সবাই বলেন আমার নামাজ। এটাকে আমি কইতাছি না, আল্লাহ কোয়াইতাছে, আল্লাহ কোয়াইতাছে, আমি হইলাম মাইকের মতো। এই যে অনেক মানুষ আছে না, হুজুরের লগে রাগ হয়, অনেক দলের বিরুদ্ধে যখন কথা যায়, তখন কোরআন হাদিসের কথা কইতে লইলে অনেকের দলের বিরুদ্ধে যায়, যায়নিও? আমি কই তোমার বিরুদ্ধে যায় কি রে? কয় যে রিক্সা যাইতে লইছিল, গাও লাগছে, দেখে ঝগড়া লাগছে, তো রিক্সা রাস্তা দিয়া যায়, তোমার গাও লাগলো কে রে? আগে এই বিচার করা দরকার, ঠিক কিনা কও? অবশ্যই তোমরা বাড়ি কাছে, তুমি রাস্তার মাইদে দিয়ে আসছো, না হলে তো রিক্সা তোমার গাও লাগানোর কথা না। কোরআন শরীফের তে কথা কইলে তোমার গাও লাগে কে রে? অবশ্যই তুমি কোরআন বিরোধী চলো। তো কোরআনের বিরুদ্ধে চলবা, কথা কইলে গাও লাগে, হুজুরের ইমামতি যাইব গা, এই দিন কি আসেনি? এই আশায় দোহান ভাই খানা চাইরা দেন, হ্যাঁ দিন আর নাই, হিসাব নেওয়ার সময় হইছে। হুজুর হুজুরের মতো কথা বলবে, আমরা কোথায় গুল দিয়ে ঢুকে হেগুল দিয়ে বাড়ি।
কোনো আওয়াজ হবে না, মাইর হবে। তুমি মাইরের জায়গা ফরছো কেন? তুমি মাইরের জায়গা ফরবা, মাইর ফরবো। সুতরাং এটা লইয়া কোনো লড়াচড়া করে লাভ হইতো না, লড়লে আরো বেশি পড়বো, তারটাও পড়বো, হাতারটাও পড়বো। এক জায়গার থাও একজনের ফিটা খাইবে, এটা বাবা। দৌড়ো কি ফাতলা ফিটা পড়বো, খুব সাবধান। ইমাম সাহেব হুজুরে কোরআন হাদিস মতো কথা কোন নাকি না কোন? এটা আমার বাপের বিরুদ্ধে গেলে সমস্যা কি? তাহলে বোঝা গেল আমার আব্বাই কোরআনের বিরুদ্ধে চলে, তো ইমাম সাহেব কোরআনের কথা বললে তো আমার আব্বার গাও লাগবে। এতে কি আসে যায়? এতে কি আসে যায়? ঠিক কিনা কও? ভালো হয়ে যান গা, তাহলে কোরআন শরীফের কথা আর গাও লাগতো না। এখন আল্লাহ কয়, কারা কয়? বল, বলো সবাই বলো, বলো কি বলো? আল্লাহ কি তা কইতা? বলো আমার নামাজ, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাইলে আমার হজ কার জন্য? বুঝতে কথা লাইন ফিরে গেছেন কে কইলাম? হজ কার জন্য, যাকাত কার জন্য, কুরবানি কার জন্য, নামাজ কার জন্য, বিয়ে শাদী কার জন্য, বাচ্চা কাচ্চা কার জন্য, সব আল্লাহর জন্য। বিয়েও আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য। কার খুশির জন্য? আল্লাহ যদি বিয়ার সিস্টেম না রাখতো তো আমরা কি বিয়ে করতাম? বললাম আল্লাহ রাখছে দেখে তো আমরা বিয়ে করছি, তো এটাও তো আল্লাহর বিধান মানছি, নবীর তরিকা মানছি, আর নইলে আমরা বিয়ে করানোর ঠেকিটা ঠিক নি রে? সবাই বলো মার হাবা। তাইলে আমার যা কিছু কার জন্য না, এটা আল্লাহ মাত্র 4টা জিনিসের কথা কইছে। আজ একটা বুঝবে বাদ যাইবেন, আজ একটা বুঝলে বাদ যাবেন। ওয়াজ আবার বুঝে না কে রে মানছে, আজ করে গুইলিয়া রুগী আনতাছে। 4টা বাচ্চা হইলে ফিডারও কইরা, তে কিছু কিছু ভাত খায় ডাইলের পানি দিয়া, কষালন দিয়া, তে শক্ত ভাত খাইতে পারে গুস্ত দিয়া, শক্ত ভাত দিয়া, তে অক করে খাইতে পারে না, ব্লান্ডার করে বদনার ভিতরে পড়ে ঠিক না কও? বুঝা যাও যে না বুঝো আর তুলবা, আবার বুঝাইয়া কোয়া হইব। তা আমরা দি কইলাম সব কার জন্য? আল্লাহ দি হুদা 4টা জিনিসের কথা এনে কইল, নামাজ, কুরবানি, জীবন, মরণ। আল্লাহর যে কি সিহন বুদ্ধি হইছে, সুবহানাল্লাহ কোনা তো আমরা ধরতা ব্যাপারছি, সাংঘাতিক বুদ্ধি আল্লাহ, মারাত্মক বুদ্ধি। দেখেন কি কারবারে 4টা শব্দ দিয়া পুরা পৃথিবীটারে 4টা শব্দের ভিতরে বইটা লাগছে। আচ্ছা বিলে হুজুরেরা কেমনে বললো? আল্লাহ কইছে আমার নামাজ, আমার কুরবানি। দেখেন আল্লাহ কি কায়দা দেখেন। আচ্ছা এখন যদি আল্লাহ কইতো আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার জাকাত, আমার বিয়া, আমার ছুট্টা, আমার মাছ ধরন, আমার দোকানদারি করন, আমার ইমামতি, আমার ফিরালি, আমার মুরিদি, আমার এই কি কয় বাজারও দোকানদারি করন, এই যে সবজি কইতে গেলে কোরআন শরীফ হইল 90 ভাড়া। কয় ভাড়া? তারপরেও দেখা গেল কয়েকটা ভাত রয়েছে। কিন্তু আল্লাহ সাংঘাতিক আল্লাহ। আল্লাহ কয় 2টা জিনিস কইছি, যা বুঝনের বুঝ জ্বালাইছ, আমার নামাজ, আমার কুরবানি, অর্থাৎ আমার শারীরিক যত আবাদত এবং আমার আর্থিক যত আবাদত, সব 2টা, এই 2টা শব্দের মধ্যে দুটো রয়েছে। শারীরিক আবাদত এটা নামাজ, রোজা, হজ, এটি সব দিয়ে আইয়া পড়ছে এটার ভিতরে। এবারে কয় আমার এই কুরবানি, এখনও আর্থিক কুরবানি, মনের কুরবানি, পশুত্বকে জবাই করা, সবাই পড়ছে এটা। এরপরে আবার কয় ওয়া মাহইয়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, অর্থাৎ আমার জন্ম থেকে আমার মৃত্যু পর্যন্ত মাইদের জায়গাটা যা আছে সবটি শুধুমাত্র আল্লাহর জন্য। কোনো তারার বাদ রয়েছে নি? জন্মের পরের থেকে আরম্ভ করে মরার আগ পর্যন্ত আপনি যা করবেন কার জন্য করবেন? তাহলে আমি যে কইছিলাম যে অনেক হাজি, কথা মনে আছে নি? হজ করে আইব, হাজির খাতার নাম নাই। অনেক হাজি
হজ করছে না, হাজির খাতার নাম উঠতে বইয়া রয়েছে। কারণটা কি? কারণ হইল তাই এই ফরমার ভিতরে পড়ছে না, তাইলে ফরমার ভিতরে পড়ছে না। ওই যে আল্লাহ কইছিল আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ শুধুমাত্র আল্লাহর জন্য। তাইলে হজ আল্লাহর জন্য করছে না, তাইলে হজ করছে নির্বাচন করব পুস্টারের আগে দিয়া নামের ভিতরে আল হাজ আল্লাহ কয় তোমার হজ না, তোমার হজ কথা না, তোমার হজ তেহারি ভাও গেল রে, এই দিয়া লজেন কিনা খাই গেলে তুই দেখ ভালো আছে। তুমি যদি এই নিয়তে হজ করে থাকো, আমারে মানুষে হাজি সাহেব কইব আমি হজ নির্বাচন করাম সামনের বছর, এখন আমার নামটা আগে দিয়া হাজি না থাকলে কিরকম দেখা যায়? দেখছে না ঢাকা হাজি সেলিম, কি সেলিম? এটা নাম নামের লোকে কামের কোনো মিল আছে কি? নাম হইল হাজি সেলিম। এই হাজি হজ করছে, এবারে সেলিমের আগে দিয়ে হাজিটা বোয়াদের লেগিয়া হাজি করিম, হাজি মুকাররম, হাজি আব্দুল কুদ্দুস, এই যে হাজি শব্দটি লাগায় এটি কোনো এবারে হজ করা আল্লাহর বিধান হজ করার জন্য না, এবারে হজ করছে মানুষের জন্য হাজি সাহেব কয়, ঠিক কিনা? আল্লাহ কয় হজ করবা তুমি আল্লাহর লাগিয়া, তা হাজিরেও রে কোনো মানুষ দি নামাজি মোহাম্মদ আয়াতুল্লাহ লেহ না। হজ যেই ফরজ, নামাজ তো এই ফরজ। এই পর্যন্ত বাংলাদেশে কেউ নামাজি মোহাম্মদ আয়াতুল্লাহ লেখছেনি কেউ? নামাজি মোহাম্মদ আব্দুল করিম লেখছেনি কেউ? রোজাদার মোহাম্মদ আব্দুল কুদ্দুস লেখছেনি কেউ? রোজাদার আব্দুল কুদ্দুস এইটা দিলে হনা, নামাজি আব্দুল করিম এইটা লেহ না, হাজি সেলিম লেহন লাগবো করে, তো এনে বুঝে গেল কুসকুস কালা হায়। হুজুরের দাঁড়ির মতো সাদা কালা কুসকুস মানে বাইদে বাইদে রে। আমার তুই তো এরকম হুজুরের তো হুদা ঠিক, আমারটাও তো ঠিক। তাইলে কুসকুস কি হয়? কালা হয়। এবারে হজ আল্লাহর লাগিয়া করছে না, এবারে নাম ফুটানের লাগিয়া হজ করছে। আল্লাহ কয় তোমার হজ নট, তোমার হজ আছে না? কেমন লাগছে? ফাও গেছে, ফাও গেছে তোমার হজ। এবার যারা হজ করবেন, যারা হজ করছেন, যার যার হিসাব দিতে মিলান, যার যার হিসাব দিতে মিলান। হাজি সব কইয়া ডাক দিলে শরীরটা কিরম কিরম লাগে? হ্যাঁ, আলগি দিয়ে উঠে, আলগি দিয়ে উঠে। আবার হাজি সব না কইলে সে হারাবার হয়েছে শালিমা কি কারবার কি কালা বেড়া আরো কালা করে চক চক করে উঠে কারবার কি? তাইলে বোঝা গেল তুমি আল্লাহর খুশির জন্য হজ করো নাই। তাইলে আমরা যা কিছু করব কার জন্য? মাশাআল্লাহ, শুকরান, হায়াকাল্লাহ, হায়াকুমুল্লাহ। আপনারা বুঝে ফেলছেন, এই জন্য আল্লাহ অসংখ্য ধন্যবাদ। তাইলে এই যে মাহফিল আইছি, এইটা আইছি কার লাগিয়া? আল্লাহর লাগিয়া। এই কথা কোন কার লাগিয়া? আল্লাহ। এখন এই গ্রামও একজন মানুষ যদি 500 টাকা করে দিত, আর বিলে তোমরা সব মসজিদ এই গিয়া বইয়া থাকবা, গরমে টরমে গান্না গুন্না সুপসুপ হয়ে যাবে গা। হ্যাঁ বেড়াই করলে ওই বেড়া তোর টেহা তোর টেহা তুই হিতা থাকবে, তোর টেহা ওটা টেহা লড়াই তো রে। 500 টাকা দিয়ে আপনারা রান্না বয়াইতে পারলো না। ওই হুজুরে জানগা, হ্যাঁ কই যাবে? অসুস্থ, আচ্ছা গরম বেশি তো, আর অনেকক্ষণ আলোচনাও করছে। আমরা হুজুরকে বিদায় দিয়ে দিই, সবাই কোনা আমিন। আচ্ছা, তাহলে দোয়া কবুল হয় না কয় ভাগে? হ্যাঁ বুঝলাম, মনে নাই কয় ভাগে? তাহলে একটা হইলো লগে লগে, আরেকটা হইলো কয়দিন পরে। এটা কোনটা? এটা হজটা, হজটা, হজটা। আচ্ছা, আরেকটা হয় কিয়ামতের ময়দান। এই দুনিয়াতে এটা কবুল করে আল্লাহ ডিব্বার ভিতরে বলে রেখে দিচ্ছে। এটা এই দুনিয়াতে তার কেউ টেয়ারে পাইছে না, সব ডিব্বার ভিতরে বলে রেখে দিছে। এটা প্রকাশ পাইব কিয়ামতের। সুবহানাল্লাহ পায়। এই দোয়া দিয়ে আমরা কিতা করা? এই দোয়া তো আসল দোয়া, আসল কামটা তো এই দোয়াটা। কারণ কিয়ামতের ময়দানে আপনি একটা সোয়াব বিচারবেন। কথা কেন না? কিয়ামতের ময়দানে আপনি একটা সোয়াবের লেগে জান্ডা ফানি করা লাগে। আপনি
কানতে আছেন চিল্লাইয়া, আপনার আম্মার সামনে দিয়া যাইব, আপনি করবেন আম্মা 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 গো আম্মা, আমি খালি একটা করে সোয়াবের লেগে যাইতাম পারি না গো জান্নাত। সোয়াবে আর গোনায় সমান সমান হয়ে গেছে। আল্লাহকে সমান সমান হইলে হইতো না, একটা বেশি লাগবো। জাহান্নামও যাইতে হইলে একটা বেশি লাগবো, জান্নাতও যাইতে হইলেও সোয়াব একটা বেশি লাগবো। তো বিচারতে আছে ইমাম সাহেব গিয়া ধর্ম হুজুর আপনার না দেশি মুরগি দিয়ে দাওয়াত খাওয়াই দাম, একটা সোয়াব দেন না। আমিও তো বিপদে আছে, শোনাতে দেশি মুরগা খাওয়াইতে এসে তুমি কি দেশি মুরগি খাওয়াইলেও তোমার ফুতের শৈবাল লেগে দেশি মুরগিতে দাওয়াত খাওয়া হুদুতি খাওয়াইছো তুমি? তখন সোয়াব বিচারতেছে বেড়া, সোয়াব লই একটা ফাড়াফাড়ি লেগে সে বেড়াইছে সোয়াব নিত সরাতে। হুজুরে সোয়াব দিত না, সোয়াব দিত না। এই যে ফির সাহেবের লেগে জীবন ফানি করে লাইতে আছে, ফির সাহেবে ফিরাও চাইতো না আপনার ভাই। ফির সাহেবে চিন্তা করবে আরে আমারও তো হুশ নেই রে, ঠিক কিনা কম আর পরে ভাই সাহেব মার হাবা বলো না কেন? হুজুরে তোমার জান্নাতও নিতে পারতো না, হুজুরে তোমার জাহান্নামে দিতে বাঁচাইতে পারবে না, কারণ একমাত্র নবী এবং রাসূল ছাড়া কেউ জানে না তারা জান্নাতে যাবে কি যাবে না। দয়া কইরা আল্লাহ যদি দেয়, ঠিক কিনা? ফির সাহেবে জান্নাতও যাবে এই আশায় দোকান ভাই গাইতে আসো, এরপরে তোমার এবারে লয়ে যাইব গা এই আশায় তুমি ঘুরতে আসো লেন্দি ধরে ধরে। এত সোজা, আরে এত সোজা দুনিয়া। বড় আগুন লাগলে মায় জানটা লয়ে বাড়ি থেকে ফুটার খবর না, আর কোন সলিবুদ্ধি তোর কলিবুদ্ধি তোমার জান্নাত নেই। এত বেহতার মাংস কে রে যে আপনার এত বেহতার হইলে কেরায় আপনারা ফার্ম দিছে, আপনি ফুলতে আছেন, এটা বুঝি কথাই নেই। তাহলে জান্নাত দেবে কে? আল্লাহ। তাহলে হজ করবো কার জন্য? আল্লাহর জন্য। ইবাদত করবো কার জন্য? আল্লাহর জন্য। আবার যে কইছিলাম দোয়া কবুল হয় কয় ভাবে? তিন ভাবে। গেল কারা? দুইটা। রইল কারা? একটা। হাসরের ময়দানে, হাসরের ময়দানে দোয়া কেমনে কবুল হয়? এটা কি মায় ফুতে ফুতে একটা সোয়াবের লেগা আম্মা একটা যায়, আম্মা 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 গো আমি না তোমার ফুতে একটা সোয়াব দাও না। মায় ফিরে করবো কেন ফুতে? এটা হেন না, এটা হেন না সরাহান্তে, আমিও তো দৌড়তে আছি তোমার আপনারে বিচারি দুই সব দিবনি। আমিও তো তোর বাহিরে বিচারি দুইটা সোয়াবের লেগে যেতে আইসা, আমার তো সোয়াব নিত। সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, ডাক দিয়ে বলবে আম্মা ও আম্মা আম্মা আমি না তোমার সেই সন্তান নাই গো আম্মা, মনে নাই তোমার একবার বাড়ির ঘাড়ায় আইসক্রিম নিয়ে আসছে আইসক্রিমওয়ালা, আমার টনসিল ফোলা, তুমি কইছিলা সাবধান তুই আইসক্রিম খাইয়া টনসিল ফুলাইছ, তুই কইলে আমার আইসক্রিম খাইতে পারতি না। আম্মা তুমি গেছো গোসল কর্তা, আমি তো ছোটো মানুষ আমি বুঝি না, চাউল ডিব্বার ভিতরে লইয়া চুরি কইরা আমি আইসক্রিম খাইতে আছি খের কইরার কোনাত বইয়া বইয়া, তুমি কেমনে জানি দেখ লাইসলা আমারে কইসলা ঘর আইও ঘর আইও। আমি এই ডরে দুপুরে ভাত খাইতে যাই নাই গো আম্মা, বিকালবেলা তুমি আমারে বিচারছো আমি ধরা দেই নাই গো আম্মা, মাগরিবের পরে তুমি পাগল হয়ে গেছো, আব্বারে ফাড়াইছো টর্চ লাইট দিয়া, ভাই সাবরে ফাড়াইছো হারিকেন দিয়া, আমার বড় বইনে ঘরে ঘরে বিচারছে তুমি তো পাগলের মতো একবার এখনো যাও একবার হেনো যাও। আব্বাই যখন বাজারতে আইছে তুমি চিল্লান দিয়া কো আমার তেদিও হনো আইছে না, আপনার তেদিও হনো আইল না, কই তুমি তারে কিতা কইছ? আইসক্রিম খাইছে দেখে ধমক কেন দিছিলাম, আমি কি তারে মারলাম বলে তারে ধমক কেন দিছি, তে কই তার খবর নাই, তে কই গেল? এখন বাপেও পাগল হয়ে গেছে, বাপে ভাইয়ে বইনে মায় ফাড়া প্রতিবেশী মসজিদের মাইকে
ইমাম সাহেব রিগিয়া কইছে হুজুর আমরা তেরে ফাইনা কুদুর মাইকে কইয়া দেন। হুজুরে মাইকে কইছে মোহাম্মদ আব্দুল কুদ্দুস করিম মিয়ার ফুতে সকাল থেকে তারে পাওয়া যাইতেছে না। তে 10 বছর বয়স, তার হাফ প্যান্ট আছিল সুন্দর, একটা সিট কাপড়ের গঞ্জি আছিল। তারে যদি কেউ ফান দয়া করে আমি মসজিদের ইমাম সাহেবের কাছে লই যাইয়েন, তাইলে তার মারে বাঁচান যাইব। তার মায়ে পাগল হইয়া গেছে গা। আম্মা গো, ও আম্মা, তুমি আমারে বিচারতে বিচারতে পাগল হয়ে গেছো, আমারে খুঁজা কোথাও পাও না। তুমি ঘরের পেছনে গিয়া দেখো খেরের নিচে, আমি ওই খের কুইরার নিচে দিয়া আমি ভয়ে গিয়া লুকাই গেছি। সারাদিন খানা নাই, সারাদিন ঘুম নাই, কোন সময় আমি ঘুমাই গেছি আমি নিজেও বলতে পারবো না। আমার ফাউডি যে বাড়ুই রইছে, মশায় আমারে কামড়াইতে আছে গো আম্মা। তুমি এটা দেখা আস্তে আস্তে টান দিয়া বার করছো, আমারে বুকটার লগে জাতা দিয়া ধরছো, গরমিয়া গরম পানি দিয়া গোসল কইরা আমারে বুকটার লগে মিশাইয়া ধইরা তুমি কাঁদছো। পুত্রে, ও ফুট, তোরে কি আমি মারলাম বইলে তুই এটা কিতা করলি রে ফুট? আমি তো দুপুরে তোর লাগিয়া খাইছি না, আমার তো খানা যায় না। এখন মা ফুতের মুখের মধ্যে লোকমা দেয় আর মার গাল বাইয়া বাইয়া পানি করে। ফুতে কয় আম্মা আমি তো ফিসি দিয়া ঘরের ফিসি দিয়া ফলাই রয়েছি তোমার ডরে, আমার এনে তুমি মারো। মাকে আমি বুঝি মারুন না, আমি যদি আমি না তোর মা, আমি তোরে ধমক কেনা দিছি সারা রাত। এই আম্মা ফুতেরে ফালাইয়া একটা সেকেন্ডের জন্য ঘুমায় না। মা কান্দে, ফুতে তো বুঝে না শুরু মানুষ, মায় তো কান্দে, বুকটার লগে জড়াইয়া ধরে রাখছে। তে পেশাব করাম কইলে মায় কুলো করে লইয়া যায়, আবার নিয়ে আমার ফুতে হারাই যায়। এই ছোট্ট ফুতরায় আস্তে আস্তে তিল তিল করে বড় হইছে। কিয়ামতের ময়দানে তে ডাক দিয়া কই এই ফুতরায়, এই ফুতরায় জান লাগিয়ে বেরি কলজা কাটটা দিতে হবে। এই ফুতরায় কিয়ামতের ময়দানে ডাক দিয়া কই আম্মা, 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 একটা সব গো আম্মা। আম্মায় ফিরেও চাইবে না রে বাবা, যে আম্মায় তোর লাগিয়া তো বড় মায়া, এই আম্মায় তোরে ফিরেও চাইবে না। সেই দিন তুমি বুঝবা একটা সওয়াবের দাম কত, ঠিক কিনা? আল্লাহ সবজি সোয়াব জমাইয়া রাখা দিছে, ওই কিয়ামতের ময়দানে তোরে দেন। কেমনে দিব দেখেন, হাদিস শরীফে আসছে, যখন হিসাব আমল মাফ হইতেছে তো গণ হইতো না, এটা বুঝা রেখে আমল কিন্তু গণ হইতো না, আমল মাফ হইব। এই জন্য মিজান ফাল্লা ওজন হইব, ওজন অন ফাল্লার ভিতরে সোয়াব দি দিছে, গোনা দি দিছে। গোনার ফাল্লা মারিত লেগে রয়েছে, সোয়াবের টাইমে কোনো চির উঠতে রয়েছে। তাই তো চিন্তা, তার জন্য আইয়ারা মর্সা দিয়া লাইছে, আচ্ছা জান্নাত পাইতাম না রে, আচ্ছা ফেরেস্তা বুঝে শুয়ে রবে বলে কেমনি ফিটা দেয় কি একবার বুডার বাক্স লইয়া দৌড় দিয়া যেই ফিটা খাইছিলাম, তখন কি ফিটা ফিটে কি বলতেন ফেরেস্তার ফিটার নমুনা জানি কিরম কি এই চিন্তা করে সেটা তে গাল বাইয়া বাইয়া পানি ভরতে আছে আটকা। তে খেয়াল করে দেখে এই কেড়া জানি আইসে না এরকম একটা শুধু কাগজের টুকরা নেকের ফাল্লাটা, সুবহানাল্লাহ পায়, নেকের ফাল্লাটা দেওয়ানের লগে লগে সে চমকাইয়া উঠছে, চাইয়া দেহে এবার গোনার ফাল্লাটা হালকি খেয়ে লাইছে, নেকের ফাল্লাটা মাটির লেগে গেছে। আল্লাহ ভালো ভালো বাড়িতে হাসরাই নিছো, যেবার বিশ্বাসই করতো হেবারে হুব্বা না হ্যাসরাইতে আছে, ফেরেস্তারা ফিরতে আছে, এবার অমুক অমুক কইছে চিল্লাইতে আছে। আর আমার মতো বেড়া আমি তো জানলো তো যাওয়ানোর কথা না, হাজি সাহেবের হুশ নাই, ফির সাহেবের হুশ নাই, ইমাম সাহেবের হুশ নাই, নেতা তো ফাইকারি বিড়া। তুই হগিন্নি বেটির গম খাইছুত করতে কই এসে দেখিস আছে না তারে, ঠিক কিনা কম আমরা দেশের নেতা। আহা মনটাতে এত কষ্ট লাগে বেড়া, কয়টা লাগে চলতে চলতে কয়টা টেহা লাগে। ভাত খাইলে ফ্যাটটা বইলে গেলে গা, আপনারও যদি লাডি দিয়ে ফি দিয়ে আপনি কানতেন না পারবেন, খাইতেন কি পারবেন দিয়ে আপনি, ঠিক কিরকম কথা তো আরেকটা মনে পড়ছে। আর যদি কথা মনে পড়তেছে হ্যাঁ কি
আমি মাহফিলে গেছি মুরাদনগর। কি নগর? সাফিতলা। কি ফিতলা? এই সাফিতলা মাহফিলা, মুরাদনগর একটা গ্রাম আছে সাফিতলা। আমি মাহফিলে গেছি, মাহফিলে গেছি। পরে আমার এটা শুনছি আমি দেশি মাছ পছন্দ করি, কই মাছ, শিং মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, মসুচ্চা তাহলে দিয়া। তো এই রুটি এনে দিয়েছি, আমি রুটি খাই রাত্রে। এই কই মাছের, শিং মাছের, এই বিভিন্ন যে দেশি মাছ একটা সারা বেড়া গোড়া লাগছে ইত্যাদি। এবারে খাইলাম করে মন দিয়া, ভাল লাগছে তো, দেশি মাছ পাই না ধরলে। তখন রুটি দিয়া দিছে, খাইতে 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 এবার হাদনের আগে আমার ফ্যাট মাসাল্লাহ ঠুটুল খাইয়া সারছি। পরে যখন 8টার ধুইয়া আমি যাই ওয়াজ করতাম, হ্যাঁ তো হুজুর একটা খানা, হুজুর একটা খানা তো রয়েছে, আমি দেখবো না, এমনি হুশ নেই, খানা রয়েছে। আমি কি খানা? হুজুর ওই আপনি যে ডায়াবেটিস, এটা আমরা আগে শুনছি, হাতে অর্ডার দিয়ে মিষ্টি বানাই আনছি, 1400 টাকা কেজি চিনি ছাড়া। কি ছাড়া? চিনি ছাড়া। আমি কই দেখি আনো মিষ্টি আনো। তো মিষ্টি আনছে, পরে মিষ্টিটি দেখা ছাইয়া রয়েছি, ফ্যাট বড়া তো কান্দনের বাহির হয়েছে মিষ্টি দিতে ছেলে। 1400 টাকা কেজি, একটা কোনো মতে খাইতাম বললে তো 100 টাকা। ঠিক রে? ফার্সি না তো এই 3টার মতো কত চাইতে ক্যা। এরপরে যাইতে কইয়া গেছি, এরা গড়রা এই ওয়াজের ভিতরে ঠেক নাই, যদি কিছু খালি হয় এরপরে 2-1টা খাইয়া যাও আর বাহিরি লইয়া যাও। এই কথা কইয়া ঘরে রাখতে গেছি। ভাইও কথাটা তো হলো হিসাব ঠিক, 1400 টাকা কেজি মিষ্টি ফাললাম না, একটা খাইতাম ফাললাম না তো, ফ্যাট বইটা গেলে তো শেষ হাফপেন্দ আর তো খানা নাই। তাহলে 1400 টাকা মিষ্টি আমি মুস্তাক ফয়েজি একটা মিষ্টি খাইতাম পারলাম না, ফ্যাট বইটা গেছে। পরে আমার দেশের মন্ত্রী, আমার দেশের এমপি বালিশের নিচে টেহা, 200 নিচে টেহা, প্রধানমন্ত্রী আবার আইস দিয়া কয় আমার ভিওনেও তো 400 কোটি। আরে 400 কোটি কোটি, ঠিক কিনা কও? প্রধানমন্ত্রী কয় আমার ফিওনেও তো 400 কোটি টাকার মালিক। কপাল বালা কেউ জিগাই না ছিল না। এখানে যদি একজনে জিগাইতো যে আপনার ফিওনে যদি 400 হয়, আপনি জানি কত বেতন 15 মাস বাই। ঠিক রে? একটা ইমাম ইচ্ছা করলে বাচ্চাদেরকে একটা মুরগার টুকরা খাওয়াইতে পারে না, আর তোমরা রঙ্গ করছো। হ্যাঁ, ক্ষমতার আগে হুগাইয়া মুসুচ্ছে যেতে বাতাস আইলে গাছ ধরে ঘেরে উঠে, আর ক্ষমতাটা পাওয়ানোর লগে শরীরটা ফুলতে 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 মনে হয় সরাইল গ্রামটা উপজেলাটা খাওয়ান যাইব তারে কাটতে। কইতে হাইবি কইতে একটা এমপি কয় টাকা বেতন পায়? একজন মন্ত্রী কয় টাকা বেতন পায়? কোত্থেকে টাকা আসে? এই টাকা তাদের টাকা না, এই টাকা আমার রিক্সাওয়ালা, খেটে খাওয়া শ্রমিক মজুর, সব টাকা আমাদের। ঠিক কিনা কও? বড় লুকি দেয়া এইতে গিয়া হগিন্নি ফুতে ভাঙ্গা বাসন দিয়ে ভিক্ষা করে, আর তুমি ফাইল আটকাইয়া ঘুষ খাও, তোমার তে হাতে পারো। ঠিক কিনা কও? তুমি কইলে তো সারা ও খরাহি নাই, গরো দুগুলো চাউল দিও, তাহলে আমরা না হইলে কিছু সান্তা তুললা দিতাম, মুরসল তুললা দিতা। তুমি ত্রাণের চাল হয়েছে, ত্রাণের চাল হয়েছে, বন্যার কারণে চাউল হয়েছে, সেই চাউল হাতে খাইয়া বইয়া রয়েছে। আচ্ছা চাউল খাইছে বন্যারে বুঝ দেওয়া যায়, হগিন দেবেন দিকে বিস্কুট হয়েছে, সেই বিস্কুট বাড়ি হাতে খাইয়া বইয়া। আমি তো কই কি তারে তেমনি মোড়া হয়ে গেলে তো মোড় হইতো না, কি তৈব তে তো সব ভিটামিন টিটামিন খায়। আর হগিনীর লেগে বেটির লেগে যে বিস্কুট আইছে, এটার মধ্যে সব জাতের ভিটামিন দিয়া বিদেশের তারা বিস্কুট পাড়াইছে, যে হগিনী বেটি তো আর ভিটামিন পায় না, এক বিস্কুটের জন্য সব কাম কইরা বয়। হ্যাঁ, তো এগুলো দিয়ে ভিটামিনও খাইছে, আবার এই বিস্কুটও খাইছে, শরীরটা মশলা ফুলা দিয়া দিয়েছে। ঠিক কিনা কও? এই মরতা না, কবরও যাইতা না, রঙের ঘোড়া দৌড়াইতে আস, রঙের ঘোড়া দৌড়াও। এই দিন না আরো দিন, হিসাব কার কাছে? কি ধরা রে আল্লাহ? আল্লাহর ধরা কিটা একটা ক্লিয়ার কথা কই, কেউ মনে মাইন্ড করেন না। বাংলাদেশে
একজন মানুষও চায় নাই যে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে যাক, এটা চায় নাই। আমাদের এক দফা দাবি ছিল তার ক্ষমতার পদত্যাগ, ঠিক কিনা কয়? আল্লাহ কয় এটা সারব। আল্লাহর খেলা তো কঠিন খেলা। আল্লাহ কয় পদত্যাগে সারত না, দেশ কি খেলা? আল্লাহ খেলা কি? আল্লাহ এই আল্লাহ আসেনিও, পারেনিও, পারলে সারে বুঝ করে চললেন, বুঝ করে চললেন। কারণ কম্মালাকারে হাসরান দিয়া লাই কখন যেত না। 1 ঘন্টা আগেও ওরা বুঝতো না, বাংলাদেশের একটা মানুষও জানতো না 1 ঘন্টা আগে যে এইভাবে অধপতন হবে, এইভাবে দেশ ছেড়ে পালাতে হবে। 1 ঘন্টা আগেও কেউ জানতো না, ঠিক কিনা? কঠিন খেলা, কঠিন খেলা, শিক্ষা নিতে হবে। ফাটাফাটি না, গেছে গা কখন ফতাই দিলাম এটা না, এটা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, শিক্ষা নিতে হবে। 17 বছর এইভাবে একচ্ছত্র অধিপতি হওয়ার পরে একটা সেকেন্ডের ভিতরে যেহেতু নিয়ে যাইতে পারে, তোমাকে আমাকেও এইভাবে নিয়ে যাইতে পারে, ঠিক কিনা? তাহলে 3 নম্বরে দোয়া কবুল হইব কিয়ামতের ময়দানে না, কবুল হইয়া থাকবো অহন। এটা ডিব্বার ভিতরে আল্লাহ তে হাতার ভাই চায়, আরে তুই ফারিস, আমি ফারিতাম, পারলাম না রে। মার হাবা কয় না? আচ্ছা, এই যে দোয়াটা, শোনো, এই যে পরকালে কিয়ামতের ময়দানে যে দোয়াটা কবুল দেখা যাইব, এটা বুঝলাম কেমনে? আরো সহজ করে কই। হ্যাঁ, আব্বাই থাকে ঢাকা, আব্বাই কই থাকে? তো এবার আর সপ্তাহে একবার বাড়িতে গিয়ে বৃহস্পতিবারে তো আইতে আইতে রাইতের 12টা 1টা বাজা যায়, সুইটা সুইটা ঘুমাইলা, এবিডি হলো সব লেগে যায়, এবিডি আইয়া ডাক দেয়, উঠো আইয়া বসছি। তা এবার আইয়া দরজা নাড়া দিলে এবিডি উঠতে সেটা বাট্টাত বাইরে দেয়, এবার হাত মুখ ধুই আইয়া ঘুমায়। তো এবিডি এবার আইতের সময় সপ্তাহে একবার আইয়া তো ভাই, এবার আর বাচ্চার জন্য আইতে কিছু বিস্কুট লই আইল। আম্মা এইটান দিনে ঘুমোরাইতে রাইতে একটা ডিব্বার ভিতরে সবজি বিস্কুট বড়ে সেটা মাত্র 4টা বিস্কুট বাইরে রাখে। কয়ো এবিডির 2 ফুট 4টা বিস্কুট রাইকা দিছে। সহানে উঠতেছে এইটান দিকে, আম্মা আব্বাইছে, কহ কি জানছে বিস্কুট? এবিডি এই 2 ফুটের 2টা করে বিস্কুট দেয়। বিস্কুট কি 4টা আনছে না আরো আছে? তো 2টা দিল করে। এবারে জানে আগামী বৃহস্পতিবারের আগে তার বাহে কোনো আবার বাইক আনতো না। সুতরাং আমি যদি একদিনে এই অক্কারে ফুরাটা প্যাকেট বার করে দিই, তে সবটা খাইয়া লাইব, এর পরের দিন তে কানবো আমি বিস্কুট দাম করতে ভেরিয়েট মানুষ, এর লেগে বেরিয়ে বুদ্ধি করিয়া প্রত্যেক দিন 2টা করে বার করিয়া পুরা সপ্তাহটা চালায়, ঠিক নিও? আমার যদি এত বুদ্ধি হয় যে একদিনে সবজি বিস্কুট দিয়া লাগবে, বাহি 6 দিন না খাইয়া তখন লাগবো, এর লেগে আম্মার বুদ্ধি করে 2টা করে বিস্কুট দেয়। আল্লাহর বুদ্ধি কি আম্মার তে কম না বেশি? আল্লাহ তো সবজি সব 2টা দিয়া লাইলে সারবো, এরপরে যে সপ্তাহখানেক যা সব করার কাম পাইতা না, হ্যাপলা সব পাইবা কও? এর লেগে আমি আল্লাহ বুদ্ধি কইরা ওই মার মতো সবটি ডিব্বাত করে রাখছি, সময়ে সময়ে বার করে দেয়, ঠিক কিনা? কি আল্লাহ এটা? এটা কি আল্লাহ? কেমনে ডিব্বার ভিতরে বলে রেখে দিছে রে? যার যার সব তার নাম লেখা আব্দুল করিম, আব্দুল কুদ্দুস এমনি লেখা সব হালাই রাখছে, সময় মতো দিব। এটা সেই আল্লাহ। কষ্ট হইতেছে না? আমি তো খেয়াল করছি না, 1.5 ঘন্টা দিয়ে হয়ে গেছে। টাইম যায় ধরো, জানা মার হাবা কর না কেন? আর সামান্য একটু কথা কই, তারপরে ইনশাল্লাহ ছেড়ে দেবো। মসজিদের ভিতরে তো প্রচন্ড গরম, আপনারা যোগ্যতা বইয়া রয়েছেন। আমি যে কথা কইতেছি আমি এনা টার পাইতেছি কি যাইতে আছে যাইব, কিন্তু যদি উঠতে যাই তো আমি উঠতে যাইতাম পারলাম, বলি ষড়যন্ত্র নাই নি উঠবো কন্যাই ও তো করে বার করান যাইতো না। তারা উঠলে তো আমি উঠতে যাইতাম পারি, এটা করতো না তো কেউ, ষড়যন্ত্র। আমি যেন উঠতাম, ওই একজন মাত্র পক্ষের লোক পাওয়া গেছে রে, এবারে খালি উঠছে, পক্ষের লোক পাওয়া গেছে, বইব এবার আইয়ে বইয়া লাগবো দেখবি। আইয়া পড়বো, এবারও আইয়া পড়বো দেখবি, আইয়া পড়বো যাইতো না এবারে।
এখন আইয়া পড়বো দেখবি। হ্যাঁ আমিন বলেন, জুড়ে বলেন। হ্যাঁ কদ্দুর হিসাব মিলাইয়া থাকতাম না দুই দিন নাই। কি লইয়া রোয়ানা দিলাম, কি লইয়া রোয়ানা দিলাম। মাঝে মাঝে চিন্তা করতেন পারেন না, যখন ঘুম হয় না ঘরে শুয়ে শুয়ে চিন্তা করতে পারেন না মোবাইল চালান দিতে। ওই তুই তো চিন্তা না করবেন কি জিন্দিগি শুরু করলাম, জিন্দিগি তো বরবাদ করে দিলাম, বরবাদ করে দিলাম, উপায় তো নাই। এখন আমরা এই চাইব কার কাছে? আল্লাহর কাছে। চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? যুগে যুগে প্রমাণ আছে নাকি নাই? আছে। চাইলে দেয়, চাইলে ফানিতরা কাছে শয়তানের শয়তানিত রাখ নাই। আব্দুল কাদের জিলানী, আমরা যাকে বড় পীর বলি, ওনারে অনেক চেষ্টা করছে শয়তানে, বুদ্ধি দিয়া দিয়া গুণাকরণের লিগে অনেক চেষ্টা করছে। আব্দুল কাদের জিলানী শেষ পর্যন্ত একটা গুনাহ যখন করাইতে পারে না, শয়তানে এন্তেকালের পূর্ব মুহূর্তে আব্দুল কাদের জিলানীরে ডাক দিয়া কয়, আব্দুল কাদের বাচ্চা গেল আলেম দিয়া, খালি আলেম বুঝে বাচ্চা গেলা, অন্য বেড়াই তুলে হ্যাঁসরাই লইলে বল, তোমার আলেমের লেগে পারলাম না। আব্দুল কাদের জিলানী চোখের পানি ছাড়া দিয়া কয়, শয়তান তুই লাস্টে দিয়েও আমার একটা বুদ্ধি দিয়ে গেলি, যেই বুদ্ধিটা আমার ইমান হারা করার জন্য যথেষ্ট, ঠিক কিনা কয়? আরে বুদ্ধি দিয়ে আলেম দিয়ে বাঁচছি না রে, আল্লাহ বাঁচাইছে। শয়তানের শয়তানি আপনারা কই যাও কত বেড়ায় শেষ হয়ে গেল বল, আপনার মতো বেড়ায় দেখতে বাচ্চা রয়েছেন পুত্রী বিদেশ, আপনিও খুশি মনে করছেন ঠিক আছে না? ঠিক না, ঠিক না, ঠিক না। কে বাঁচাইছে? আব্দুল কাদের জিলানী বুঝ জ্বালাইছে শয়তানের লাস্টের ফান্ডা দিয়া যাইতে আছে আমারে। আর আমি যদি এটা বিশ্বাস করি আমার এলেমের কারণে আমি বাচ্চা গেছি, তাহলে আমি অহংকারী হইলাম, কবিরা গোনা কইরা তারপর আমি দুনিয়াতে বিদায় হইলাম। আব্দুল কাদের জিলানী কয়, শয়তান এই বুদ্ধিটা আমি ধরে লাইছি তোর, এই বাটফারি বুদ্ধিটা আমি ধরে লাইছি তোর। তুই যে কইছো এলেম দিয়া বাচ্চা গেছি, না অসম্ভব। আমি আব্দুল কাদের এলেম দিয়া বাঁচি নাই, আল্লাহ দয়া করে আমার বাঁচাইছে। অনিচ্ছায় ইচ্ছায়, অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আমাকে ছেলেরা বলছিল যে এই মাহফিলটা আজকে না করে দুই এক দিনের ভেতরে করা যায় কি না। আমি আপনাদের জানার জন্য বলি, এটা যদি আমি পারতাম অবশ্যই দুই এক দিন পরে মাঠে যেন মাহফিলটা করা যায়, এজন্য আমি আসতাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সামনের রোজার ঈদ পর্যন্ত এই যারা আমার দাওয়াত হুজুর কে গেছিল, দাওয়াত তো আপনি গেছিলেন? হুজুরে গেছিল, আরো লোকে না কথা গেল আজিজ ভাইয়ে, আয়তুল্লাহ ভাইয়ে, ওনারা গেছে, ওনারা আমার নমুনা দেখতে আইছে। গত পরশু দিন মাহফিল দিছি 2027 সালে। কয় সালে? এটা কোন সাল চলতে আছে? 25, 26, 25 সালে কোনো খালি নেই, 26 সালেও রোজার আগে আর কোনো খালি নেই। অক্টোবর মাসে কয়েকটা তারিখ খালি আছে। আমি যে এটা বাদ দিলে যে আবার আইতাম পারা, এটা অসম্ভব। আজিজ ভাইয়ের যখন কইছি ভাই বাদ দিলে দিতেন পারেন, কিন্তু আর আইতাম পারতাম না, তাহলে আইয়ে। এই জন্য আপনাদেরকে কষ্ট দেওয়া লাগছে, আমি সরি, আমি দুঃখিত যে আপনাদেরকে সুন্দর করে বসিয়ে একসাথে আনন্দ ঘন পরিবেশে আমি কথাগুলো বলতে পারলাম না বলে আমি দুঃখিত। আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি সুন্দর হতো মাঠে সবাই বসে একেবারে জাঁক জমকের সাথে কথা বলতে পারতাম,
তবে আমি আওয়ার সময় যে প্যান্ডেলের ভিতর দিয়ে আইছি, আওয়ার সময় আমি একটা বুঝ করছি, বৃষ্টি হয়েছে, বালাই হয়েছে। যদি খরান্না দিন হইতো, আপনারা যেই প্যান্ডেল করছে বোয়া লই একটা ফিটাফিটি গেল, এটারে বোয়া লইয়া একটা ফিডাফিডি গেল। আল্লাহ বাঁচাইছে, ম্যাগডা হইছে, ফিডাফিডিতে আল্লাহ হেফাজত করছে। কারণ এই জায়গাটা কোনো ভালা দিন হইলে লোক কোনো জায়গা দেওয়া যাইতো। সত্য কথা, যেটা আমার একটা বুঝ আছে তো হইল না, যাও। তারপরে হয়েছে তো আমার আয়াতুল্লাহ ভাই, আবার আব্দুল আজিজ ভাই আমার যখন দাওয়াত দিতে গেছে, তারা দেখছে এই চাকসার, তারা বসাও, এই চাকসার, ও মাতে দি, এই ছেলে, হ্যাঁ সমস্যা, যাই হোক, সবাই করা আমি, আমার আপনারা সবাই চিনেন না, না? আচ্ছা, আমার সামনাসামনি বৈশা ওয়াজ শুনছেন কে কে দেখি? সামনাসামনি, এভাবে সামনাসামনি। আরে আচ্ছা, বাদ দিয়া আগের কথা জিজ্ঞাসি, আমি কই সামনাসামনি কারা কারা শুনছেন? আপনি কই শুনছেন? আচ্ছা, তাহলে সামান্য কয়েকজন। আচ্ছা, ইউটিউবে ওয়াজ শুনছেন কারা কারা? ও, আমি সারা সকলে শুনছেন। আমার আয়াতুল্লাহ ভাই উন্নালাইছে, নামাও। শোনো, আমার যে আমি এই যে দেখছেন মুশতাক ফৈজি পীর সাহেব, এই যে এই আফজার ওয়াজের পরে অনেকে ব্যাপারটা কি ফির সাহেব, এবারে ফির সাহেবের বিরুদ্ধে কথা কয়। আমি কি ফির সাহেবের বিরুদ্ধে কথা কইছি না বন্ডের বিরুদ্ধে কথা কইছি? ফির সাহেবের বিরুদ্ধে একটা কথাও বলি নাই। যারা ফিরানির নাম দিয়ে টাকা কামাই করে, যারা ফিরানির নাম দিয়ে বইয়া বইয়া খায়, তো তার বিরুদ্ধে আমি কইতাম যে আল্লাহ বেড়ে করে রাখছে না, ঠিক কিনা কও? আমি ওই ফির না। আপনি আমার এখানে গেলে আয়াতুল্লাহ ভাই, আব্দুল আজিজ ভাই গেছে, তারা জিগাইয়েন গোপনে, আমার সামনে জিগানের দরকার নাই। আমার এখানে 18 একর জায়গা, 1800 শতক।